মাছ মাংস তো প্রায়ই খাওয়া হয়, তাই আজ ভাবলাম যে একটু অন্যরকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি ফুলকপির কর্মা রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আর আমার রান্নাটা ফলো করুন। চলুন রান্না স্টার্ট করে দিই। এখানে আমি গ্যাস জ্বেলে নিলাম। এখানে কিছুটা আমি জল গরম করতে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। দেখুন জল ফুটে গেছে আমার। আমি গ্যাস বন্ধ করে দিয়ে এরপরে ফুলকপিগুলো এখানে ভিজিয়ে রাখবো। এতে ফুলকপির ভেতরে যদি কিছু পোকা থাকে, নোংরা থাকে, সেগুলো সব বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি, ওখানে আমি কিছুটা সাদা তেল দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা লাগবে। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন করে ভাজবেন আর অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন। আর পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় লবণ দেবেন না পেঁয়াজেতে। এবারে কড়াইটা আমি চেঞ্জ করে নেব। আর তেলটা নিয়ে নেব। বেরেস্তা ভাজার তেলটা নিয়ে নিলাম, আরও একটু সাদা তেল দিলাম। আর এই পুরো রান্নাটা সাদা তেলে হবে। এবারে একটা ছোট মিক্সিং জারের ভেতরে আমি কিছুটা কাজু নিলাম, 1 চামচ নিলাম পোস্ত, আর কয়েকটা চিড়ে বাদাম। এগুলো আমি একটু জলে ভিজিয়ে একটু পেস্ট করে নেব। এবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে এটা একটু হালকা ব্রাউন করে ভাজবো। আর অবশ্যই এরকম করে করবেন। অফ সিজনে ফুলকপি একটু ভালো করে ওকে ভেজে তারপরে করলে এতে টেস্টটা ভালো আসে। আর এই রান্নাটাতে ফুলকপিটাকে ভাজতে হয়। আরও এখানে আমি 2 চামচ সাদা তেল দিলাম। এরপরে গোটা গরম মশলা আর তার সঙ্গে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার দিলাম। কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম। আর এরপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, কাজু, পোস্ত আর আপনার চিড়ে বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিলাম। আর অল্প একটু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর 1 চামচ আমি দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু হালকা কালারের জন্য। এবার টক দই একটু ফেটিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই কমিয়ে রেখেছি আমি। আর টক দই দিয়ে অবশ্যই ভালো করে নাড়া দেবেন। 1 চামচ লবণ দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো আমার 50% কুক হয়ে গেছে, আর 50% এখানে আমি কুক করব। দেখুন এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার এসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প একটু চিনি দিলাম, কর্মা একটু মিষ্টি মিষ্টি হয়। জল দিলাম অল্প, দিয়ে আরও একটুখানি আমি ঢাকা রাখবো 5 মিনিট। দেখুন 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমার হয়ে গেছে, ফুলকপিটা সেদ্ধও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আমি একটু এখানে আমি কেশরি মেথি দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেবো।
এবার গ্যাস বন্ধ করে দিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপির কোরমা। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, রাইস, যে কোনো পোলাও সবের সঙ্গে খেতে পারেন। খুবই সুন্দর টেস্টি লাগে এটা খেতে। যাদের মাছ মাংস খেতে ভালো না লাগে তাদেরকে একবার এটা বানিয়ে খাইয়ে দেখবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।